কলকাতা মেডিকেলে দুর্নীতির অভিযোগে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন। রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হলো। ল্যাবে কিট দুর্নীতি ও ক্রিটিক্যাল কেয়ার বেড বিক্রির অভিযোগে তদন্ত। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় ছাড়াও প্যাথোলজিস্ট জয়ন্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা জয়ন্ত ঘোষ। মেডিসিন ও ফরেনসিক বিভাগের তরফে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হলো। এ বিষয়ে বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এই সুদীপ্ত রায়ের বিরুদ্ধে আর্চিকরের আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইডি। কলকাতা মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগে এবার তদন্ত শুরু করা হলো। ঠিক কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার তদন্তে এই কমিটি গঠন? দেখো, মেডিকেল কলেজের ছাত্র ইউনিয়নের তরফে একটি অভিযোগের চিঠি জমা পড়েছিল গত পরশুদিন হাসপাতালের অধ্যক্ষের কাছে। সেই অভিযোগপত্রে তারা বলেছিলেন যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়, যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়কও, এবং জয়ন্ত ঘোষ, যিনি একজন প্যাথোলজিস্ট কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে, তাদের প্রচ্ছন্ন মদতে হাসপাতালে বেনিয়ম এবং দুর্নীতি চলছে। দুর্নীতি কিসে? দুর্নীতি হচ্ছে হাসপাতালের সেন্ট্রাল ল্যাবে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার যে কিট ব্যবহৃত হয় বা রিয়েজেন্ট ব্যবহৃত হয়, সেগুলি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবে সেগুলি পাচার হয়ে যাচ্ছে। সরকারি হাসপাতাল থেকে সরকারি কিট সেন্ট্রাল ল্যাব থেকে পাচার হয়ে যাচ্ছে বেসরকারি ল্যাবে, গুরুতর অভিযোগ। দ্বিতীয় অভিযোগটি ছিল হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বেড, সেই বেড বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়, এবং এই দুষ্ট চক্র এদের প্রচ্ছন্ন মদতে চলছে বলে অভিযোগ। সেই অভিযোগ জমা পড়ার 48 ঘন্টার মধ্যে এবার তদন্ত কমিটি গঠন করলো কলকাতা মেডিকেল কলেজ। 11 সদস্যের দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি তদন্ত কমিটির মাথায় রাখা হয়েছে মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষকে, আরেকটিতে রাখা হয়েছে ফরেন্সিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানকে। তারা তদন্ত করে এই তদন্ত রিপোর্ট জমা দেবেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। যাদের অভিযোগের ভিত্তিতে এই তদন্ত কমিটি গঠন হলো, তাদের মধ্যে একজন জুনিয়র চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন, সাবিত হোসেন। সাবিত, আপনারা অভিযোগ জানিয়েছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে আজকে তদন্ত কমিটি গঠন হলো, কিভাবে দেখছেন আপনাদের আন্দোলনের সাফল্য? আমরা এর আগেও বিভিন্ন সময় হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষকে বলেছি, যেমন আপনারা জানেন যে এই যে থ্রেট কালচার যেটার কথা আমরা এখন বলেছি, তার প্রথম ধাপ হিসাবে আমরা এই কলেজেই একটা এনকোয়ারি কমিটি গঠন করার কথা বলেছিলাম, এবং সেই এনকোয়ারি কমিটি গঠন হওয়ার পর সেটা একটা বলতে গেলে তত স্বচ্ছ একটা তদন্ত করেছিল, এবং তার ফলে কিছু টিচারদেরকে যারা তার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কলেজ থেকে একাডেমিক এবং নন একাডেমিক অ্যাফেয়ার্স থেকে বরখাস্ত করা হয়েছিল। এবার কি আশা করছেন, এই কমিটিও নিরপেক্ষভাবে কাজ করবে? আমরা আশা করছি আবার, যেহেতু ওই যে কমিটি হয়েছিল সেই কমিটির কিছু মেম্বাররা আবার এই কমিটিগুলোতেও আছেন, আমরা আশা করছি যে এইবারও যে আমরা এই যে দুর্নীতি চলছে গোটা মেডিকেল কলেজ জুড়ে, বিভিন্ন মেডিকেল কলেজ জুড়ে, সেটার কিছু একটা আমরা তদন্ত পাবো এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হবে। গুরুতর অভিযোগ এনেছেন, কিট পাচার, সরকারি কিট পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ এনেছেন। শুধু কিট পাচারের অভিযোগ আমরা ওইটুকু বলছি না, আমরা এটাও বলতে চাইছি যে হচ্ছে যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে কলেজে পেশেন্টদেরকে এরকম অভিযোগ সামনে এসেছে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে, যার তদন্তে এবার তদন্ত কমিটি গঠন করে দেওয়া হলো। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক দা, এই সুদীপ্ত রায়ের বিরুদ্ধে আর্চিকরে আর্থিক দুর্নীতি মামলায় আগেই তদন্ত শুরু করে ইডি, আর এবার কলকাতা মেডিকেলে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হলো। দিনের পর দিন বিভিন্ন সংগঠন, বিভিন্ন চিকিৎসকদের সংগঠন, এমনকি আমরা ভারতীয় জনতা পার্টির চিকিৎসক সেলের পক্ষ থেকে যখন নির্দিষ্টভাবে এই অভিযোগগুলো নিয়ে এসেছিলাম, তখন এই তদন্ত কমিটি গঠন করা হয়নি কেন? কোভিড কালে কোভিড ভ্যাকসিনের যে দুর্নীতি, সেটা নিয়ে তদন্ত করা হয়নি কেন? সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও তাকে কি করে দিনের পর দিন প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল, কেন দেয়া হয়েছিল? আসলে এগুলো দিয়ে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। শাক দিয়ে মাছ ঢাকতে পারেন, কিন্তু শাকটাকে ঢাকবেন কি দিয়ে?
তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে দীর্ঘ 13 বছর সরকার চলেছে, সেই সরকারির এমন কোনো দপ্তর নেই যেখানে দুর্নীতির স্পর্শ দেয়নি। আর মেডিকেল কলেজগুলো তো সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্রে। এক চিকিৎসক সংগঠন অন্য চিকিৎসক সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করেন, এক তৃণমূল কংগ্রেসের নেতা অন্য তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে অভিযোগ করেন এবং তার বিরুদ্ধে যাবতীয় নথি বিভিন্ন বিরোধীদের সাপ্লাই করেন, সংবাদ মাধ্যমের কাছে দেন। এই পরিস্থিতি তো দীর্ঘদিন চলছে। তাহলে স্বাস্থ্যমন্ত্রী যিনি, মুখ্যমন্ত্রী, তার যে আরো যে মন্ত্রী আছেন, তারা কি করছিলেন? স্বাস্থ্য সচিব কি করছিলেন? এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে যখন সর্বস্তরে আওয়াজ উঠেছিল, তাদের ওখান থেকে অপসারণের দাবি উঠেছিল, তদন্তের দাবি উঠেছিল, সেই তদন্ত হয়নি কেন? যদি সেদিন সেই তদন্ত হতো তাহলে আজকে তিলোত্তমাকে চলে যেতে হতো না। সেদিন যদি সেই তদন্ত হতো তাহলে সায়ন মণ্ডলকে ওই উত্তরাখণ্ডে গিয়ে মারা যেতে হতো না। আজকে 2016 সাল থেকে 5 জন ডাক্তারের অস্বাভাবিক মৃত্যু হতো না। এই আন্দোলন তৈরি হয়ে গিয়ে প্রান্তিক মানুষকে দুর্গা পুজোর মধ্যে আজকে অসুবিধায় পড়তে হতো না। এর দায়িত্বভার হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আমরা বলেছি যে কোনো মূল্যে এই তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দিতে হবে। যতক্ষণ তৃণমূল কংগ্রেস সরকার থাকবে এই দুর্নীতি, এই নাটক, এই তদন্ত কমিটি গঠন এগুলো চলতে থাকবে। অনেক ধন্যবাদ সুমিতা। সুদীপ্ত রায়ের বিরুদ্ধে এবার তদন্ত কমিটি গঠন। কলকাতা মেডিকেলেও এবার দুর্নীতির একাধিক অভিযোগে নাম জড়িয়েছে সুদীপ্ত রায়ের এবং সেই তদন্তে এবার তদন্ত কমিটি গঠন করে দেওয়া হলো। রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান, তার বিরুদ্ধে এবার তদন্ত কমিটি গঠন করা হলো। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুজনদা, সুদীপ্ত রায় যিনি বিধায়ক, রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান, আগেই আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় আমরা দেখেছি ইডি তার বাড়িতে নার্সিংহোমে তল্লাশি চালিয়েছে। আর এবার কলকাতা মেডিকেলে দুর্নীতির অভিযোগ, সেখানেও এই সুদীপ্ত রায়ের নাম জড়াচ্ছে, যার তদন্তে এবার তদন্ত কমিটি গঠন করে দেওয়া হলো। অল পাওয়ারফুল নির্মল মাঝি, সেখান থেকে অল পাওয়ারফুল শান্তনু সেন, সেখান থেকে অল পাওয়ারফুল সুদীপ্ত রায়, পিছনে উত্তরবঙ্গ লবি, এসপি দাস, মাথার উপরে পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী। আমাদের রাজ্যের এমন দুর্ভাগ্য যে ফুল টাইম স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্যে নেই। স্বাস্থ্য সচিব সমস্ত অপরাধের জিনিস জেনেও ধামাচাপা দিয়েছেন এবং অপরাধীদের পাশে থেকেছেন। ফলে এরা তো সব লুট করার জন্যই বসে আছে এবং এখন বাকিদের চাইতে সুদীপ্ত রায় অনেক বেশি এগিয়ে। ফলে কিট বিক্রি থেকে শুরু করে বেড বিক্রি, এখানকার সম্পত্তি নিয়ে ওর নিজের নার্সিংহোমে ব্যবহার করা, এই অভিযোগগুলো সবাই জানেন ডাক্তার মহলে। এই অভিযোগগুলো বাকিদের সম্পর্কেও আছে, কিন্তু এতদিন বলতে পারছিলেন না। কিন্তু এখন এই সব মিলিয়ে গোটা রাজ্যের মানুষের আন্দোলন, বিশেষ করে ডাক্তার যারা, তারা যেভাবে রাস্তায় আন্দোলনে নেমেছেন, এখন সবাই একটু ভরসা পাচ্ছেন যে বুঝি তদন্ত করা যায়। যে তদন্ত আগে করা উচিত ছিল সেই তদন্ত করেনি, কারণ সুদীপ্ত রায়রাই কন্ট্রোল করতেন। এখন সুদীপ্ত রায় অথবা বাকি এই যে বাহিনী দুর্নীতিগ্রস্ত, কি বললেন কর্মচারীদের নেতা কি ঘোষ নাকি একজন বললেন, এই অল পাওয়ারফুল বাহিনী একটু তারা ধাক্কা খাচ্ছে, অতএব তদন্ত হচ্ছে। আর তদন্ত যদি ঠিক মতো হয় তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। যদি ঠিকমতো তদন্ত হয় তাতে এদের সবকটারই জেলে যাবার কথা, ইনক্লুডিং সুদীপ্ত রায়। কি করে তিনি সম্পত্তি করেছেন, কি করে তিনি বিভিন্ন বাগান বাড়ি করছেন, কি করে তিনি বছরের পর বছর, ডাক্তারি তো করেন না সবাই জানে, প্রায় ডাক্তারি করেন না, কাউন্সিল করে বেড়ান, এবং কেন গোটা কাউন্সিলটা একেবারে দখলে নেবার জন্য লুটপাট পর্যন্ত করেছেন ডাক্তারদের সেই ভোটের চেহারা আমাদের সবার মনে আছে তো। ফলে অপরাধীরা তদন্ত যথাযথ, স্বাভাবিক, এবং যেন ধরা পড়ে আরেকবার যেন স্বাস্থ্য সচিব অথবা স্বাস্থ্যমন্ত্রী ধামাচাপা দেবার চেষ্টা না করেন। অনেক ধন্যবাদ সুজনদা। কলকাতা মেডিকেলে দুর্নীতির অভিযোগে বা সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হলো। এর আগে আরজি কর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল এই সুদীপ্ত রায়ের। তার বাড়িতে, তার নার্সিংহোমে তল্লাশি চালায় ইডি, তার ফোনও বাজেয়াপ্ত করা হয়। আর এবার কলকাতা মেডিকেলে দুর্নীতির অভিযোগে তার নাম জড়িয়েছে রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান এই সুদীপ্ত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে।
প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরা এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সৌম্যদা, এর আগে আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের নাম জড়িয়েছে। আর এবার কলকাতা মেডিকেলে দুর্নীতি, সেখানেও সুদীপ্ত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে। ল্যাবে কিট দুর্নীতি থেকে শুরু করে ক্রিটিক্যাল কেয়ার বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরাই তো ঘুঘুর বাসা, এই তো ঘুঘুর বাসারাই তো এতদিন ধরে ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, দেখে নিন আপনার স্বাস্থ্য দপ্তরে আপনার নিচে কারা কত রত্নরা ছিল। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এই হচ্ছে প্রভাবশালী, এরাই হচ্ছে পশ্চিমবাংলার এই সরকারের আসল চেহারা দেখা যাচ্ছে। এদের জন্যই সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বাস্থ্য দপ্তরগুলোতে দুর্নীতির বাসা বেঁধেছে এই চাইরা। এরা হচ্ছে চাই। কেন কোনো দুর্নীতি নেই মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ছিল না, একটার পর একটা দুর্নীতি এর মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে এই দুর্নীতি। দুর্নীতির মাথা এরা। আমরা বলছি এই দুর্নীতির মাথারা এরা শুধু না, এদের মাথার উপরে কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটের প্রশ্রয়ের হাত না থাকলে এত বড় হতে পারে না। এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, আরো ভয়ঙ্কর শাস্তি নামিয়ে আনা উচিত। অনেক ধন্যবাদ সৌম্যদা।